কিন্তু আমার স্বপ্ন এরকম ছিল আপু, কোনোদিন আলু ছাড়া মাংস জুটেনি কপালে। হয়েছে আমার কপালে কখনো নতুন ড্রেস জুটেনি। আনন্দ মানে সেমাই রান্না করলে সবাই খাবে বাসায়, তারপর আমি খাবো থাকলে। দর্শক আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জীবন গল্প অনুষ্ঠানে। ক্যামেরার সামনে দাঁড়িয়েছে একটা হলুদ পরি, তার সাথে কথা বলবো, জানবো তারই গল্প। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম আপু। কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, পাক রাখছে ভালো। আপু হলুদ ড্রেসে খুব সুন্দর লাগছে আপনাকে। ধন্যবাদ আপু। আপু আপনার নাম? মিষ্টি ইসলাম। মিষ্টি ইসলাম। কোথা থেকে এসেছেন? ঠাকুরগাঁও থেকে। ঠাকুরগাঁও থেকে। আপু আপনার বর্তমান বয়স? আপু আমার বর্তমান বয়স 24। 24। পরিবারে কে কে আছে আপু? মা, বাবা, দুইটা সৎ ভাই। দুইটা সৎ ভাই। আমার 5 বছর বয়সে আমার মা মারা গেছে। তারপরে তারপর 1 বছরের মধ্যে আব্বু আবার বিয়ে করেছে। ওনার ঘরে দুইটা বাচ্চা আছে। আমার মার ঘরে আমি একাই। আপনার আর কোনো ভাই বোন নাই? না, আমার আর কোনো ভাই বোন নেই। আপু সৎ মায়ের সাথে কিছু অভিজ্ঞতা যদি শেয়ার করতেন, সৎ মা কেমন ছিল? সব সৎ মা আপন হতে পারে না। ছোটোবেলা সৎ মা নামে অনেক কিছু শুনেছি বা এখনও শুনি। সবার সৎ মা তো আর এক হয় না। কিন্তু আমার সৎ মা এরকম ছিল আপু, কোনোদিন আলু ছাড়া মাংস জুটেনি কপালে। মানে মাংস রান্না করলেও আপনাকে মাংস দিত না? না, এরকম অবস্থা ছিল যে কোনোদিন আলু ছাড়া মাংস জুটেনি, এরকম অবস্থা ছিল। এইতেই তো বোঝা যায় আপু যে সৎ মা কীরকম ছিল। ঈদের মধ্যে সবাই নতুন ড্রেস পরেছে, আমার কপালে কখনো নতুন ড্রেস জুটেনি। আনন্দ মানে সেমাই রান্না করলে সবাই খাবে বাসায়, তারপর আমি খাবো থাকলে। কোনো দিন কোনো সুখ আনন্দ পাইনি। আপু তো বাসা থেকে বের হয়ে আসছেন আজকে কতদিন? বাসা থেকে বের হয়ে আসছে আপু আজকে 2 মাসের মতো। রাত্রে 3টা বাজে আমার আব্বুর যখন প্যারালাইজ হলো, তখন আমার আব্বুর জায়গা সম্পত্তি দোকান যা ছিল সব প্ল্যান করে মা আমার 2 সৎ ভাইয়ের নামে লিখে নিয়ে আমাকে রাত্রে 3টা বাজে অনেক মারধর করছে। আমার নাক মুখ দিয়ে রক্ত চলে আসছে। আর থাকতে পারিনি আপু, বের হয়ে আসছি এক কাপড়ে। এখন আমাদের ক্যামেরার সামনে কেন এসেছেন? আপু আপনাদের ক্যামেরার সামনে এই কারণে আসা, আজকে যদি আমি প্রেম করে বিয়ে করি বা কোনো আমি নিজের ইচ্ছায় বিয়ে করি, এমন আছে কালকে আমাকে ছেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এর জন্য এখান থেকে আমার বান্ধবীর বিয়ে হয়েছে, আলহামদুলিল্লাহ আপনাদের মাধ্যমে অনেক সুখে আছে। এর জন্য আমি এখানে আসছি যে আমিও যেন একটু সুখী হই। ছোটোবেলা থেকে তো এ পর্যন্ত সুখের মুখ দেখিনি, যেন আল্লাহ একটু সুখের মুখ দেখায় আপনাদের মাধ্যমে। আপু যাকে বিয়ে করবেন তার বয়স কেমন হতে হবে, দেখতে কেমন হতে হবে? আপু দেখতে যেমনই হোক, বয়স যেমনই হোক, এটা ম্যাটার করে না। ম্যাটার করে যে ভালো একটা মনের মানুষ, যে আমাকে একটু সুখের মুখ দেখাবে। যার ব্যক্তিত্ব ভালো সেই তো ভালো মানুষ, তাই না? হ্যাঁ হ্যাঁ আপু। আপু এমন অনেক হয় কি যে আপনি তো অবিবাহিত, তাই না? হ্যাঁ আপু, যদি কোনো ভালো মানুষ পান, বিবাহিত, বউ চলে যায়, অনেকের বউ মারা যায়। আমার সমস্যা নাই আপু, 1 বাচ্চার বা 2 বাচ্চার বাবা হলে আরও বেশি ভালো, কারণ আমিও দেখাই দিব যে সৎ মা আপন মা হওয়া যায়। মানে আপনি আপনার মার কাছ থেকে যেই অত্যাচারটা পেয়েছি সেটা আমি আমার ওই সন্তানদের দিব না। আপনি যতটুকু অত্যাচার পেয়েছেন তা স্নেহের আদরে ভরিয়ে হ্যাঁ, দিবেন ভুলিয়ে আপনার দিব। সন্তানকে। হ্যাঁ আপু আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে? আপু, আমার সাথে যোগাযোগ করতে হলে আপনাদের মাধ্যমে যোগাযোগ করতে হবে। প্রিয় দর্শক, ওনার নাম মিষ্টি ইসলাম, ওনার বাসা হচ্ছে ঠাকুরগাঁয়ে। ওনার বর্তমান বয়স 24 বছর, মাদ্রাসার স্টুডেন্ট। কেউ যদি মিষ্টি আপুর সাথে যোগাযোগ করতে চান, স্ক্রিনে একটি নাম্বার দেখা যাচ্ছে, এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ দুটোই আছে। ইমো হোয়াটসঅ্যাপে আপুর একটি ছবি স্ক্রিনশট মেরে পাঠিয়ে দেবেন, অবশ্যই আমরা যোগাযোগ করে দেব। আপু আপনি তো মাদ্রাসায় পড়াশোনা করেছেন, হ্যাঁ না? আপু, আপু কোন পর্যন্ত পড়েছেন? ইন্টার পর্যন্ত লেখাপড়া ইন্টার করেছি। পর্যন্ত কি মাদ্রাসায় ছিলেন? মাদ্রাসায় পড়েছি 10 পর্যন্ত, তারপর ইন্টারে গিয়ে কলেজে ভর্তি হয়েছে। আপু আরেক ভালো মাদ্রাসা ছিল না আশেপাশে। আশেপাশে। আপু আরেকটা কথা বলি যে অনেক সময় আমাদের কমেন্টের মাধ্যমে জানায় যে অনেক ভাই দূরে অবস্থানের ফলে আপনাকে ইমো বা হোয়াটসঅ্যাপে বিয়ে করতে চায়। আমার কোনো সমস্যা নাই আপু, আমি শুধু ভালো মনের একটা মানুষ চাই। মানে বিয়ের পরও যদি বলো যে আমার গ্রামের বাড়ি এখানে, আপনি চলে যান? চলে যাবো আপু, সে আমার স্বামী, স্বামীর পায়ের তলে স্ত্রীর বেহেশত। সে আমাকে যেখানে রাখবে, যেভাবে বলবে আমি ওইভাবেই চলবো। আপু অসংখ্য ধন্যবাদ, আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু। আসসালামু আলাইকুম।